হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো চলো ব্লগটা দেখতে থাকো এন্ড পর্যন্ত আর সাথে থাকো। আজকে আমাদের 5th অ্যানিভার্সারি, তো সেই অ্যানিভার্সারির ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে একটু ম্যাগি করেই ছেলেকে নিয়ে বাবাকে নিয়ে চলে যাচ্ছি ডক্টরের কাছে। ছেলের শরীরটা বেশ খারাপ, ওই যে আমাদের সবারই শরীরটা একটু খারাপ করেছে, একদম গরম জায়গায় চলে এসেছি। তো সেই জন্য ওর মুখ দেখে আশা করি বুঝতেই পারছো তোমরাও শরীরটা একটু খারাপ। তার মধ্যে গাড়িতে কিছুতেই উঠতে চাইছিল না, জোর করে উঠিয়ে তারপর ডক্টর দেখালাম। যাই হোক, তো ডক্টর দেখানো আমাদের হয়ে গেছে। এখন আমরা বেরোবো, আবার যাব বাড়ির উদ্দেশ্যে। সকাল থেকে উঠে থেকে এই হুলুস্থুল দৌড়াদৌড়ি করতে করতেই দিনটা কেমন পেরিয়ে গেল। এখন অলমোস্ট 3টে বাজে, যাচ্ছি বাড়ির দিকে। দুপাশে পাহাড় দেখতে দেখতে যাচ্ছি। পাহাড় বলাটা ভুল হবে, পাহাড় কেটে কেটেই এই শহরটা তৈরি করা হয়েছে। তো এখানে বড় বড় পাথরের চাই আছে, চারিদিকেই দেখতে পাওয়া যায় কম বেশি। তার থেকে বোঝা যায় যে এখানে আগে পাহাড় ছিল, বহু আগের কথা বলছি। সকালে কোনো রকম একটু খাওয়া দাওয়া করে বেরিয়েছি। বাড়িতে মা রান্না বান্না সমস্ত কিছু করছে, এখন বাড়িতে গিয়ে তারপর খাওয়া দাওয়া করব। অ্যানিভার্সারির দিন সেটা মনেই হচ্ছে না, সকাল থেকে এত যুদ্ধ করে বেড়াচ্ছি। এখানে বেগনবেলিয়া চারিদিকে ফুটে থাকে, দেখতে এত ভালো লাগে, জঙ্গলের মতো হয়ে থাকে, আর তার মধ্যে লাল লাল ফুল হয়ে থাকে, সাদা সাদা ফুল হয়ে থাকে, দেখতে দূর থেকে খুব ভালো লাগে। যাই হোক, তো চলে এসেছি, আর এবার যাব গিয়ে স্নান টান করে ফ্রি হয়ে দেন একটু খাওয়া দাওয়া করে তারপর রেস্ট করব। তো এখন আমরা একটুখানি বেরোবো, এক জায়গায় যাব খেতে, ডিনার করতে রাতে। মা বাবা বাবান আমি বা আমরা সবাই আর কি যাচ্ছি। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। আর কি বলবো, এত ব্যস্ততার দিন কাটছে জাস্ট। তো চলো যাই, ঝটপট করে একটু রেডি হব, অনেক লেট হয়ে গেছে। জাস্ট এখানে ঠান্ডা একদম নেই, কলকাতায় যা ঠান্ডা ছিল যখন আসছিলাম তখনও যা ঠান্ডা ছিল, আর এখানে এক বিন্দু ঠান্ডা নেই। শরীরটা খারাপ বলে আমাদের আলাদা করে কোনো প্ল্যান ইচ্ছাই ছিল না আজকে করার। ইচ্ছা ছিল যে অন্য কোনো একদিন দেখা যাবে, কিন্তু যাই হোক অবশেষে একটা প্ল্যান হলো। সেটা হচ্ছে আমরা এখন বেরোচ্ছি, আর বাবা ইতিমধ্যেই মাঝখানে একবার বেরিয়ে গিয়ে মিষ্টি তারপরে এই ফুলগুলো কিনে নিয়ে এসছে। বলছে অ্যানিভার্সারির দিন একটু ঘরে ফুল না রাখলে কেমন লাগে। তো প্লাস্টিকগুলো ছাড়িয়ে রাখলাম যাতে ভালো করে জিনিসটা দেখতে ফুলটা দেখতে ভালো লাগে। প্লাস্টিকটা খুলে দিলে ফুলটা খুব ভালোভাবে কিছুক্ষণের মধ্যে ফুটে যায়। তো এই অর্কিডগুলো খুব ভালো লাগছিল। যাই হোক, তো আমরা সবাই রেডি হয়ে গেছি। এদিকে অমিত রেডি হচ্ছে, ছেলে মানুষ সবার লাস্টে রেডি হয়, মেয়েরা রেডি হবার পর ছেলেরা রেডি হয়, সেটাই স্বাভাবিক, ছেলেদের টাইম কম লাগে। তো রেডি হয়ে গেছি, এবার বেরোবো। সকাল থেকে মনটা এতটাই খারাপ লাগছিল যে অ্যানিভার্সারির দিন কি হবে, ছেলেটা তার মধ্যে শরীরটা খারাপ, তো কিছুই যেন ভালো লাগছিল না। হঠাৎ করে প্ল্যান হলো বেরোনো, এখন মনটা বেশ খুশি খুশি লাগছে। বেরোচ্ছি, অ্যানিভার্সারি বলে কথা, 5 বছর, তাও আবার বিশাল ব্যাপার। চলো তালাটা দিয়ে দিই। 2020 সালের 30শে জানুয়ারি আমাদের বিয়ে হয়েছিল। এবছর 5 বছর হলো। 5 বছরের বেলাটা যে এরকমভাবে কাটবে সেটা কি তখন জানতাম? কখনোই জানতাম না। প্রতিটা বছর এক এক রকমভাবে আমাদের অ্যানিভার্সারিটা কেটেছে। তো যাই হোক, এরকম অ্যাডভেঞ্চারভাবেই যেন থাকে আমাদের সারাটা জীবন, আর এভাবেই যেন ও পাশে থাকে, আমরা দুজন যেন এইভাবেই হাসি খুশিভাবে সারা জীবন যেন কাটাতে পারি। তো আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, এবার যাচ্ছি সেখানেই। চলো, জায়গাটা ভীষণই সুন্দর। আমরা চলে এসেছি হোটেল মায়ুখাতে। এটা পুরোপুরি জঙ্গলের উপর বেস করে ভিতরে ডেকোরেশনটা করা, পুরো থিমটা আর কি রেস্টুরেন্টে পশু পাখি গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো। সত্যিকারের পশু পাখি না যদিও, যাই হোক। আর বাবানকে এখানে নিয়ে আসার কারণ হচ্ছে যাতে ও ভীষণ এনজয় করে, খুব মজা পায়। তো সেই জন্যই মেনলি আমি এই জায়গাটা চুজ করেছি। মেনু কার্ড দিয়ে দিয়েছে, এবার আমরা সিলেক্ট করব যে আমরা কে কী রকম খাওয়া দাওয়া করব। তার মাঝখানে আমরা তুলে নিচ্ছি বেশ কিছু বেশ কতগুলো আর কি সেলফি। আর অমিত তো কিছুতেই ছবি তুলতে চায় না, ও ভীষণ ছবি তোলার সমস্যা, কিছুতেই কোনো রকম ফটো তুলতে চায় না। অনেক কষ্টের সৃষ্ট ওর সাথে একটা দুটো ছবি তুলেছিলাম, আর বাকি সব আমরা তুলেছি। দাও
আর আমরা অনেক কিছু খাবার অর্ডার করেছিলাম, সবাই মিলেমিশেই খাওয়ার জন্য, আলাদা আলাদা করে ভাবে কিছু অর্ডার করিনি, সব রকম খাবার নিয়ে সবাই মিলেই খেয়েছিলাম। যেমন এখানে একটা চিকেনের কাবাব অর্ডার করেছিলাম। এটার ডেকোরেশনটা মানে সার্ভিংটা ভীষণ সুন্দরভাবে করেছিল, নিচে আগুন জ্বালিয়ে সুন্দর করে, খুব ভালো লাগছিল দেখতে এটা। আর আরেকটা করেছিলাম এদিকে ফিশের আইটেম, তো ভুল করে অমিতের কে আর কি ফিশটা সার্ভ করা হয়। যাই হোক, পরে আমরা প্লেটটা এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। তো এই ছিল স্টার্টারে। আর মেন কোর্সে অর্ডার করেছিলাম কুলচা। এখানে সব মশলা ফসলা দিয়ে একটা কুলচা বানিয়েছিল, কুলচাটা হেভি লাগছিল খেতে। আর তার সাথে ছিল মাটন কিমা, আর ছিল চিকেন বিরিয়ানি। আর বিরিয়ানিও মানে সবাই মিলেমিশে আর কি সব কিছু খাওয়া দাওয়া করেছিলাম। হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল, আর ছিল মিক্সড ফ্রাইড রাইস, এটা সবার শেষে অর্ডার করেছিলাম। সবার লাস্টে ছিল লাইম সোডা, যেটা কিনা সবার শেষে আর কি খাওয়া দাওয়া করেছিলাম। আর গোলাপ জামুনও নিয়েছিলাম। তো এই ছিল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, অ্যানিভার্সারি পালন কমপ্লিট। তো আমাদের খাওয়া দাওয়ার সমস্ত কিছু কমপ্লিট। আর এই সময় বাবানকে নিয়ে এখানকার একজন ওয়েটার, যে কিনা চারিদিকে আর কি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। আর ভাগ্যক্রমে সে ছিল বাঙালি, তো বাঙালি হওয়ার কারণে বাবানের সাথে বেশ গল্প করে করে ওকে ঘোরাচ্ছিল, সমস্ত কিছু দেখাচ্ছিল। তো তাতে করে বাবান খুব আনন্দ পাচ্ছিল। আমরা বাইরে বেরিয়ে এসেছি, আর বাইরে একটা সুন্দর ফটো সেলফি জোন বা ফটো তোলার জায়গা করা ছিল। তো সেখানে বসে আর কি বেশ কিছু ছবি তুলে বেরিয়ে আসলাম বাইরে। তো এই ছিল আমাদের 5th অ্যানিভার্সারি ব্লগটা। আমাদের জন্য শুভকামনা করো, আমরা যেন এইভাবেই সারা জীবন হাসি খুশি থাকতে পারি, আনন্দে থাকতে পারি। তো চলো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।